থেকে শ্রীমদ্ ভগবদ্গীতার বিষাদ যোগ শেষ হয়ে শুরু হবে সাংখ্যযোগ। সাংখ্যযোগের প্রথম যে শ্লোকটি আছে সেটিকে আজকে পাঠ করব এবং তার তাৎপর্য বলবো। প্রথম সাংখ্যযোগের শুরু হচ্ছে সঞ্জয় উবাচ দিয়ে। তং তথা কৃপায়াবিষ্টম অশ্রুপূর্ণকুলেক্ষণম বিষিদন্ত মেদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, এভাবে অর্জুনকে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তার তাৎপর্য প্রভুপাদ বলছেন যে জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং সেখানে অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুক। মানুষকে কীভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কী, আমাদের প্রকৃত পরিচয় কী। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলের নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। আগামীকাল সাংখ্যযোগের দ্বিতীয় শ্লোকটি পড়া হবে।